খুব কষ্ট হচ্ছে শায়েখের জন্য, যেখানে সারা বাংলাদেশে 143 সিট এবং প্রধানমন্ত্রিত্ব পাওয়ার কথা, সেখানে কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। শায়েখের নিজের 2টা আসনেও শায়েখ জিততে পারলেন না। এসব কি হয়ে গেল? যেখানে সারা বাংলাদেশে 143 সিট পাওয়ার কথা, সেখানে মাত্র একটা মেনে নিতে পারছি না। তো বিএনপির ভাইদের কাছে আকুল আবেদন থাকবে, আমার শায়েখকে অন্তত অ্যাটলিস্ট একটা দিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও প্রধানমন্ত্রীর চেয়ারে একটু বসতে দেবেন, এই আবেদনটা থাকবে। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমার শায়েখের একটু ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল। যেখানে নিজের আসনেই শায়েখ নিশ্চিত নয়, সেখানে কিভাবে তিনি 143 সিট দাবি করলেন। আর অনেক আমার ইসলামী আন্দোলনের ভাইরা বলে যে এই জোট ভাঙ্গার পেছনে নাকি জামাত দায়ী। তো জামাত 100 বা 180টা সিট তাদেরকে দেয় নাই, এই জন্য জামাত দায়ী। দিলে জোট থাকতো। তো দেখেন, যেখানে একটাতেই জিততে এত কষ্ট, সেখানে 80টা নিলে তো আরও জামাত ফেল মারত, আরও ডাব্বা মারত জামাত। তো কাজেই দেখুন, জামাতের হিসাব নিকাশ কিন্তু ঠিক আছে। যদি জোট থাকতো তাহলে জামাত 179টা পেত। 179-র মধ্যে জামাত এরা থাকলে তো আরও 2-1টা পেত, হয়তো 80টা পেত। তো তাহলে হিসাব নিকাশ তাদের ঠিক আছে। তারা 179টা দাবি করে তারা অলরেডি 70টা প্রায় জিতে গিয়েছে। আর আপনি 143 সিটে এগের দাবি করে একটা